গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমি মামাম যাচ্ছি হচ্ছে পুরী। হ্যাঁ, রিক যাচ্ছে না, কারণ হচ্ছে আমি বাবা মা মাসি মেশো এদের সাথে সবার সাথে যাচ্ছি, মানে আমার ফ্যামিলির সাথে আমি যাচ্ছি পুরীতে ঘুরতে। আর চলো আজকের দিনটা কিভাবে কাটাই সেটা সবার সাথে শেয়ার করব। রিক বেরিয়ে গেছে ব্যাগপত্র নিয়ে, আমি বেরোচ্ছি। আমাদের হচ্ছে 6:10 বন্দে ভারত আছে। চলো মা, কি হয়েছে কি হয়েছে, চলো চলো। না তোমার রাস্তা মনে আছে, রাস্তায় কি অন্ধকার। রিক আর মামাম চলে গেছে ওই যে মোড়ে, আর যাচ্ছে হচ্ছে এইদিকে একপাল ছাগল। আমি ওলা বুক করেছি। মামাম বল গুড মর্নিং। কি হাওয়া দিচ্ছে মামাম, বলো বলো গুড মর্নিং। আমি জয় জগন্নাথ যাচ্ছি। জয় জগন্নাথ। মামাম ঘুম পাচ্ছে নাকি? তোর কি ঘুম পাচ্ছে বাবা? অবশেষে আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে সকাল ভোর 5টা হোক বা 4টে দেখে মনেই হবে না যে অত সকাল, এত ভিড়। আমাদের ট্রেন আসবে হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখানে ওয়েট করছি, আর ওদিকে বাবা মা সবাই চলে এসছে। Howrah Puri Vande Bharat Express will leave from platform number 21. দেখ না দেখ না এটা টুকু করবে আমাকে সামনে থেকে নিবি। কোথায় আসছে তার জন্যই তো বাথরুমে গেছি। আমাদের ট্রেন চলে এসছে, এই যে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর আমাদের সবাই ভেতরে বসে গেছে। তো বন্দে ভারতে ফার্স্ট টাইম জার্নি আমাদের। তো মাম্মাম টাম্মাম সবাই ভেতরেই বসে আছে, আমি এলাম বাইরে একটু ভিডিও করার জন্য। আর রিক এখন আমাদের ছেড়ে চলে যাবে, সেজন্য মনটা একটু খারাপ লাগছে। তো পুরী জার্নিটা কেমন হবে সেটা সবার সাথে শেয়ার করবো। মামা টুপিটা খোলো না বাবা, খোলো না মা। যাবো চলে। बाला सुने कुछ आगे लगे हैं, बाला सुने कुछ है क्या? জয় জগন্নাথ। জয় জগন্নাথ, সাবধানে থেকো, ফোনে কথা হবে। না আছে তো, আমাদের ট্রেনটা সবে হাওড়া স্টেশন ছাড়লো, আর বেশ মনটা খারাপ লাগছিল রিকের জন্য।
এক্সপ্রেসে আমাদের ফার্স্ট টাইম জার্নি, আর মাম্মাম বেশ আনন্দ পাচ্ছিল, সেই সাথে আমরাও খুবই আনন্দ পাচ্ছিলাম। আর ট্রেনটা বেশ কমফোর্টেবল, আর আমাদের ওঠার সাথে সাথে ফার্স্টে দিয়েছিল একটা জলের বোতল আর পেপার, ইংলিশ বাংলা দুটো অপশানই ছিল, যে যেটা নেবে। আর তারপরে হচ্ছে খাবার, যাদের টিকিটের সময় খাবার দেওয়ার অপশান ছিল, আমাদের ছিল নো ফুড, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, আর যাদের খাবার ছিল তো তাদেরকে খাবার দেওয়া হয়েছে। মাম্মাম তুমি আমা তুমি খেয়েছো বাবা? ওই যে ওই যে ওই দেখ ওই দেখ। এই হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আনন্দময়ী বাড়ি আছে। এখন বাজে 10টা, আর আমাদের ট্রেন পুরী পৌঁছাবে ওই 1:45টার সময়। আর এখানে যে মাও ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়ে পড়বো। আমরা পৌঁছাবো আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো পুরী। আর আমার মামা ঘুম থেকে উঠে এই যে এখানে খাচ্ছে, আর ওই যে ওখানে মামা আর মামি মেশো, আর এখানে আছে দিদা আর মাসি। আমরা মামা মুড়ি খাচ্ছে, মুড়ি। মামা নেমে যা। পুরী স্টেশনে নেমেই সবার চায়ের নেশা লেগে গেছে, তো একটা দোকানে, স্টেশনের পাশে একটা দোকানে দাঁড়িয়ে সবাই মিলে আমরা চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপর আমরা অটো ধরলাম, অটো ধরে আমরা যাচ্ছিলাম হচ্ছে বিদেশ ঘর ইন, এটা ছিল আমাদের হোটেল। তো দুটো অটো বুক করে, একটা অটোতে মামাম ছিল, আমি একটা অটোতে উঠেছি, আর আমি মামি, ভাই আর হচ্ছে মানে মাসির ছেলে, তারা আমার মেশো একটা গাড়িতে উঠেছি। এটা হচ্ছে আমাদের হোটেল বিদেশ ঘর ইন, আমরা এখনো ঢুকিনি। একদম স্বর্গদ্বারের কাছে। আমরা এখন হোটেলের ভেতরে ঢুকছি, তাই তো মাম্মা? খুব ক্লান্ত আমরা। না মা না, এটা হচ্ছে রিসেপশন বিদেশ ঘরের। এই যে হচ্ছে আমাদের রুম, আর মা এসেই আগে মামাকে খাইয়ে নিয়েছি। খেয়ে দে জাস্ট ওপরে ফিরছি, খেয়ে দিয়ে জাস্ট ওপরে ফিরছি। মাম্মাম ওপরে আছে, ও খাওয়া হয়ে গেছে, সবাই প্রচণ্ড ক্লান্ত, এবার ঘুমিয়ে পড়বো। মানে মাম্মামকে ঘুম পাড়াবো, আমি একটু রেস্ট নেবো, বিকেলে সবাই বেরোবো। আমার রুম নাম্বার কত? আমার চটি মাম্মাম ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম একটু আমাদের হোটেলের ছাদের পরে এলাম, আর এসে এখান থেকে আমাদের জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, আর এই যে সমুদ্র দেখা যাচ্ছে। যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম কি একটু ঘুরে আসি। মাম্মাম এখন ঘুম থেকে উঠলো, আর সবাই বাইরে ঘুরতে গেছে। আর আমি হচ্ছে এইখানে মামামের সন্ধেবেলার খাবার রেডি করলাম, একটু দুধ, একটুখানি বাবা মাকে নিয়ে বেরোলাম, মামাকে নিয়ে বেরোলাম ঘুরতে।
পুরম সুইটস বুঝছো কি ভিড় বাবা। এটা হচ্ছে আমাদের হোটেলের পাশেই ভারত সেবাশ্রম। এখানে হচ্ছে যারা আর কি ভারত সেবাশ্রম এসে থাকতে চায় তাদের জন্য একটা মন্দির। ওই যে বাবা মা প্রণাম করছে। আমরা একটু এলাম সমুদ্রে ধারে, যদি নাই আসলাম পুরী এসে ফার্স্ট টাইম। সমুদ্রের কাছে তো যেতেই পৌঁছতেই পারলাম না এখন। আমার মাম্মা একটু সমুদ্র দেখানো হলো। আমরা জাস্ট বিকেলবেলা একটু বেরিয়ে বাইরে থেকে ঘুরে এলাম। মাম্মাম, বাবা, মা, আমি আর মাসি মেশোরা ফার্স্টে গেছিলো, যেহেতু মাম্মাম ঘুমাচ্ছিল বলে বেরোতে পারিনি। আর একটু বাইরে ঘুরে টুরে এলাম। এবার মামামি রাত্রেবেলায় খাওয়ার জন্য রুটি ভেজালাম, এরপরে মামাকে খাওয়াবো। তো এখনও আমরা 4 দিন আছি পুরীতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে পুরীতে দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।